তারপরে আমি একটু জেলটা দেখবো, তারপরে ইয়ের সাথে মত বিনিময় করব। ওখানে আমাদের হয়তো ডিসিএসপি থাকবে এবং সব ইউএনেরও থাকতে বলা হয়েছে। তারপরে আমাদের সব ওসিদেরও থাকতে বলা হয়েছে এবং আমাদের কৃষি যে ডিপার্টমেন্টে আছে এইগুলি সবাই থাকতে বলা হয়েছে। তাদের কি সমস্যা এইগুলি শুনে আমি এখানে তো পরিদর্শন করে এখানে যে আমি দেখলাম যে মোটামুটি এদের খাবার মান ভালো, এগুলো ওইরকম কোনো অসুবিধা, পরিষ্কারও মোটামুটি ভালোই আছে। আর এদের প্রশিক্ষণেরটা দিল, তো প্রশিক্ষণের মানটা আরো একটু উন্নতি করতে। কিছু কিছু হাতিয়ারও উদ্ধার হয়েছে, অনেক হাতিয়ার চলে গেছিল, বাট ম্যাক্সিমাম হাতিয়ারই উদ্ধার হয়েছে। আর এখানে বন্দীদের দেখার উদ্দেশ্য হলো আমাদের এই সরকার আসার পরে বন্দীদের কিন্তু একটু খাবার মানটা উন্নতি করছে। আগে যেই পরিমাণ তাদের খাবার দেওয়া হতো, এখন একটু খাবারের মানটা উন্নত করা হয়েছে। আর একটা জানেন যে নরসিংদীতে কিন্তু আমাদের একটা নতুন কারাগার হচ্ছে, যেহেতু এই কারাগারটা কিন্তু একটু অনেক সময় ওভারলোড হয়ে যায় এইটা। আর নরসিংদী একটা সমস্যা হলো, নরসিংদীতে রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। আমি ডিআইজিরে বলছি একটা কম্বিং অপারেশন করে, যে কম্বিং অপারেশনে আর্মি, র্যাব, এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি কী বলে রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়। এই জন্য আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। আর এখানে ভিতরে দেখলাম ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম লোক মাদকের। এটার ক্ষেত্রে আপনাকে একটু দরকার, আপনার জনগণ একটু সচেতন করতে হবে। মাদকের তো কোনো উপকার তো নেই, এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই। এটি করবেন। আর এই মাদকদের জন্য আমরা একটা স্পেশাল কারাগারেরও চিন্তা ভাবনা করা হচ্ছে। আর আমরা আরেকটা চিন্তা ভাবনা করছি, যেখানে কারাগারে যারা থাকে আপনারা দেখলেন যে ফ্যামিলিগুলি কিন্তু খুব খারাপ অবস্থায় থাকে। এই ফ্যামিলিগুলি যে তো পারবো না, বাট কারার ভিতরে যদি তারা একটু কাজের ব্যবস্থা করা যায়, এখান থেকে তারা একটু আয় করে এই ফ্যামিলির একটু সাপোর্ট করতে পারে, এই ব্যবস্থা আমরা করতেছি। বাট এইগুলি করতে তো একটু সময় লাগে। স্যার কিছু অস্ত্র তো এখন উদ্ধার হয় নাই, ওইগুলি উদ্ধার করতে আর কেমন? এই ডেইলি কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে। অস্ত্র তো কিছু বাইরে রয়েছে, তা আমি অস্বীকার করবো না। বাইরে রয়েছে জাতীয় নির্বাচনে আপনারা যেরকম প্রস্তুতি নিচ্ছেন, এই যে বারবার জিজ্ঞেস করেন, এক প্রশ্ন ডেইলি দিতেছি, এই যে প্রস্তুতি দিতে দেখতে আসছে, এবার ট্রেনিং এর মান কিরকম হচ্ছে। রায়পুরা হলো সবচেয়ে বড় সমস্যা। একটা চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা। অনেক বাইর হয়েছে এবং অনেকগুলি উদ্ধার হয়ে গেছে, বাইরে হয়েছে, অনেক উদ্ধার হয়ে গেছে। এই জন্য তো বলতে একটা কম্বিং অপারেশন করতে হবে এখানে, যেহেতু এই ডেটা হয় কি মানে আস্তে আস্তে তো সফিস্টিকেট হয়ে গেছে। আগে তো আপনার কাছে তো মোবাইল থাকতো না, যেমন ওখানে ডেটা থেকে হাতিয়ারও চলে গেছে, যেমন আপনারা ওখানে দেখেন মোবাইল দিয়ে সব কিছু বেরোয়। সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে, আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলে। না এখন অন্যের দোষ দিয়ে লাভ নাই, আপনাকে এলাকার আপনাকে তা নিজেরাই করতে হবে। এই জায়গার পরিস্থিতি আপনারা একটু হেল্প করবেন, আর আমরা এখানে একটা কম্বিং অপারেশন চালাবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা।